হ্যাঁ, এই যে রান্না হচ্ছে বারপু। এই দেখো এখন লবণ দিচ্ছে, আগে সব মশলা ততক্ষণে দেওয়া হয়ে গেছে যতক্ষণ তোমার সাথে কথা বলতেছিলাম। এখন লবণ দিল, এরপরে এটার মধ্যে এখন দেওয়া হবে হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেখো কতটুকু দেওয়া লাগবে, একটু বাড়ায়া, নাহলে এটা কিন্তু রাঁধুনি হলুদের গুঁড়া, যদিও এটা অনেক রং, তারপরেও 2 চামচ হলুদের গুঁড়া। মাংস 2 কেজির মতো হবে এখানে। আর মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে যে 1 চামচ, 1 চামচ, আর 1 চামচ, 2 চামচ মরিচের গুঁড়া দেওয়া হলো, লাল মরিচের গুঁড়া। কিন্তু তারপরেও খুব বেশি ঝাল হবে না মনে হয়, মরিচ এগুলো অত ঝাল হবে না। রাঁধুনি মরিচের গুঁড়া, এটা রাঁধুনির একটা বিজ্ঞাপনও হয়ে যাচ্ছে যে জিরা গুঁড়া দিচ্ছে। জিরাটা অবশ্য যদি মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে গন্ধটা অত ভালো আসে না। 2 চামচ জিরার গুঁড়া দিচ্ছে ছোটো চামচ দিয়ে। এখন ধনিয়ার গুঁড়া দিচ্ছে 2 চামচ, সবই 2 চামচ 2 চামচ দেওয়া হচ্ছে। এখন দেওয়া হবে তেল, সরিষার তেল। দেখো সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে এই মাংসটা আরও খেতে টেস্টি হবে অনেক বেশি। দেখো তেল কতটুকু পরিমাণ দেওয়া হলো। এইবার হলো আসল কাজ, এইবার এটাকে টক দই একটু দিতে, হ্যাঁ দিয়ে দাও, একটু দিলে ভালো হবে। টক দই একটু দিচ্ছে, দেখুন দেখুন বন্ধুরা, এই যে টক দইয়ের রসটা দিচ্ছে আর এই যে টক দই দিচ্ছে, এটার সাথে একবারে মাখিয়ে নেবে। তাহলে টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি সফট হয় এবং এটার একটা টেস্ট ভালো আসে। এবার হচ্ছে মূল কাজে চলে যাবে। এবার হচ্ছে ভালো মতো মিশানো, মাংস এবং মশলাপাতি সব কিছু একসাথে মিশানো। এই মিশানোর মধ্যেই নাকি মিন্টু বলে যে এই মিশানোর মধ্যেই স্বাদ নিহিত। এই মিশানো যত ভালো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। ওইদিকে সাবিনা হাসছে আমার ভিডিওর এই কথাগুলো শুনে। সাবিনা অবশ্য সবসময় হাসে। সাবিনার শরীরটা বেশি ভালো না, ইউরিন ইনফেকশন আছে তাকে আমি বললাম বেশি করে পানি খান। সে কি পানি খেয়েছে? সাবিনা পানি খেয়েছেন? পানি না খেলে তো আপনার ভালো হবে না, পানি বেশি খেতেই হবে। এই যে মাখানো হচ্ছে, অনেকক্ষণ ধরে মাখাবে এটাকে, মানে একেবারে ইয়েগুলা মাংস এবং মশলা সব একসাথে একদম মিশে যাবে। মাংসের ভেতরে ভেতরে মশলা হয়ে যাবে একদম। এই মরিচের জন্য চাহিদা তৈরি হয়েছে, মনে হচ্ছে যে ঝাল কম হবে, এই জন্য মিন্টু একটু মরিচ দিতে চায়। 1 চামচ দিবে না 2 চামচ? আচ্ছা, আরও 1 চামচ মরিচের গুঁড়া দেওয়া হবে। দেখো এই যে মাংস 3 কেজির মতো আছে তো, অনেকটুকু বড় পাতিল, কিন্তু এটা পাতিল কিন্তু ছোট না। মানে ভিডিওর সময় এটা বোঝা যায় না যে পাতিলটা কতটুকু বড়, কিন্তু পাতিলটা কিন্তু যথেষ্ট বড়। মাংসের পরিমাণ 3 কেজির মতো হবে। ইসমতারা কোরবানির মাংস দিয়েছিল যে 1 প্যাকেট আমাদেরকে, সেই প্যাকেটের মাংসটা খোলা হওয়ার পরে দেখেছি মাংসটা ফ্রেশ ছিল, ভালো ছিল। খেতে নিশ্চয়ই ভালো হবে আশা করছি। তাহলে এই পর্যন্ত দেখলা, পরবর্তীতে আবার দেখাবো, ঠিক আছে? এই যে মা বসে আছে, এখানে। মার মুখে পান, ঠোঁটের মাঝে পান লেগেছিল, তাই জন্য এটা এখন মুছে নিয়েছে। এখানেই বেশিরভাগ সময় এখন বসে থাকে। কালকে আবার মা শখ করে তার নাতনির জন্য বানিয়েছিল মুড়ির মোয়া, কিন্তু মুড়ির মোয়া ভালো হয় নাই, মুচমুচা হয় নাই, নরম হয়ে গেছে। এই যে এখানে সাবিনা আছে, সাবিনা রান্নাঘর থেকে কাজ করে এসেছে, এই জন্য তার মুখে ঘাম, এই যে দেখুন আপনারা, মুখে ঘাম জমে আছে। এখন তাও কম আছে, অন্য সময় টপ টপ করে ঘাম পড়তে থাকে, গা থেকে খুবই দুর্গন্ধ বেরোচ্ছে ঘামের, আশেপাশে যাওয়া যাচ্ছে না ঘামের জন্য। এখন ফ্যানের নিচে কিছুক্ষণ রেস্ট নেন, তরকারি ওদিক দিয়ে বলক আসতে থাকে। বরপু মাংস মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। আমরা একটু ঝোল রেখেছি, কারণ এখান থেকে অর্ধেক মাংস ডিপ ফ্রিজে রেখে দিব, আর অর্ধেক মাংস আমরা আজকে খাবো। তো যেহেতু ডিপ ফ্রিজে রেখে দিব, একটু ঝোল সহ না রাখলে তখন এটা খেতে কষ্ট হয়। এখন দেখো মাংস অনেকটুকু রান্না করেছিলাম, এই জন্য আমি অর্ধেক পরিমাণ
ফ্রিজে রেখে দেবো। বুঝছো পারবি? ঠান্ডা হওয়ার জন্য টেবিলের উপর রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়েছে তাই জন্য এটা অর্ধেক রেখে দেবো। নইলে দেখা যায় যে এই এক নাগারে 2-3 দিন খেতে খেতে মাংস বেশি খাওয়া হয়ে যায়। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আস্ত রসুন। এই রসুনটা খেতে খুবই ভালো হয়। কুরকুরে মাংস। এটুকু থাকুক আর এইটুকু ফ্রিজে রেখে দিলাম, ঠিক আছে। এই সাবিনা, এখন এখানে মাংসটা রেখে দিয়েছি, এটা জমে যাবে। জমে গেলে আমরা আবার এটা 2-3 দিন পরে খেতে পারবো। এই ছিল আজকে। দেখো নিচে এখানে পোলাপানে খেলে, দেখছো? ওই যে পোলাপানে এখানে খেলে, এখানে পোলাপানে খেলে। এটা একটা মাঠ এর মতো আমাদের পাশে আসছে। দেখো কত আবর্জনা ময়লা, ওরা তাও পরিষ্কার করে এখানে খেলে। ওই যে ওই বাসাটা তুমি যে পছন্দ করেছিলে গাছ। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিবে, বুঝলে?